নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। হস্তরেখা বিচারে এর আগের অনেক ভিডিওর মাধ্যমে আমি ওই রেখা সম্বন্ধে জানিয়েছিলাম। কিছু অভিশপ্ত রেখা আছে। এবার অভিশপ্ত রেখা মানে কি, যদিও ভাষাটা আলাদা, অভিশপ্ত, সাপ তাপ, আগের জন্মের পুণ্যের ফল, এই ধরনের কিছু রেখার নাম দেওয়া হয়েছে। যারা জ্যোতিষটা বোঝে তাদের পক্ষে বোঝার সুবিধে, জিনিসটা একটু ঘুরুন ফিরুন কথা। অভিশপ্ত রেখা, আজ বিষয়টা হলো কিছু অভিশপ্ত রেখা আমরা জীবনে কি কি সমস্যা দিতে পারে এবং কিছু পুণ্য রেখা আমরা জীবনে কতটা ভালো করতে পারে। আমরা যেমন পাপ পুণ্য তো নিজের হাতের মধ্যে মিলিয়ে নিন যে আপনার হাতে কটা অভিশপ্ত রেখা আছে, কটা পুণ্যের রেখা আছে। এই যে হাতটি আছে, প্রত্যেকের কাছে বলবো একটা লাইক করবেন, শেয়ার করবেন, সতলাশ একটা ভালো প্রতিকার বলবো। নিজের বাড়িতে বসে নিজের এই ভিডিওর মাধ্যমে নিজের ভাগ্যকে জানার চেষ্টা করুন, অপরের জানার সুযোগ করে শেয়ার করুন। এই যে হাতটি আছে, প্রথম হলো আয়ু রেখা। আমাদের জীবনে আয়ু দেয়, কতটা আমরা জীবনের শক্তি কতটাই পাবো, পিতার সাহায্য কতটা পাবো, আয়ু রেখা থেকে বিচার করা হয়। এবং বিবাহ জীবন কেমন কাটবে সেটা আয়ু রেখা থেকে বিচার করাও হয়। অনেকের ক্ষেত্রে এটা মতটা একটু আলাদা হয়, কিন্তু আমি প্রচুর ক্লায়েন্ট দেখেছি যে আয়ু রেখা নিচের দিকে শুক্রের ক্ষেত্রে ভাঙা হলে বিবাহ জীবন কোনোদিন ভালো হয় না। এটা এক ধরনের খুব অভিশপ্ত রেখা বলা হয়। আজ অভিশপ্ত রেখা মানে কি, নিজেরা মিলান। এই যে আয়ু রেখা আছে, এটা হৃদয় রেখা আছে। হৃদয় রেখা একটু যদি চন্দ্র আকারের হয় এটা শুভ বলে মনে করা হয়, এবং যদি হৃদয় রেখা ছোট্ট বা সোজা হয়, সোজা হলে মাঙ্গলিক দোষের একটা প্রভাব পড়ে। এবার এই দেখুন, এইটা মস্তিষ্ক রেখা যদি একটু ছাড় হয়ে ঢেউ খেলে একটু আসে, এই রেখাটা কোনো রকম কেটে গেছে, তিল আছে বা ক্রস করেছে বা জবের চিহ্ন আছে, এটাকে বলা হয় অভিশপ্ত রেখা। মস্তিষ্ক রেখা, যার নাম শিরোরেখা, তার নাম মাতৃরেখা। এই মস্তিষ্ক রেখা, এই শিরোরেখা যদি সুগঠিত সুন্দর হয়, আপনার সিদ্ধান্ত নিতে কোনোদিন ভুল হবে না। যদি আমরা কেউ সিদ্ধান্ত নিই যে ভবিষ্যতে আমরা কী করব, কী করতে চলেছি, তাহলে মস্তিরেখা সুগঠিত সুন্দর হলে তার সিদ্ধান্ত সঠিক, পরবর্তী জীবনে সেই সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাবে। একটা বাড়ি বাঁধছে, সেই বাড়িটা কোনো ভুল হবে না। সে যে কর্ম যাবে সেই কর্মটা সঠিক, ভুল পথে পরিচালিত হবে না। মানুষের ভুল ডিরেকশন নেওয়ার জন্যে, ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্যে জীবনে ব্যর্থতা আসে। এটা এক ধরনের একটা অভিশপ্ত রেখা। এবার দেখুন, আগের জন্মের সাপ। আগের জন্মের সাপ বলতে আমরা বুঝি কি, আমরা জানি না। হাতের মধ্যে নিজে জানতে পারবেন সে সম্পর্কে। এবার অভিশপ্ত রেখাকে, এইটা মস্তিষ্ক রেখা একটু ছাড় আছে, এই যে আয়ু রেখার সঙ্গে জয়েন নেই। এরা কারোর কথা নেয় না, যার হাতে আছে মিলে দেখুন, এরা নিজের সিদ্ধান্তই চলে। এদেরকে বলা হয় সমাজ বিরোধী। এবং অনেকে শুনতে খারাপ লাগবে, এই মস্তিষ্ক রেখা সঠিক না হলে সিদ্ধান্ত ভুল নেবে, ডিরেকশন ভুল নেবে, সে ব্যবসা করতে যাওয়ার তার ভাগ্য নয়, সে ব্যবসায় টাকা লেগে দেয় ঝাড়। কেউ বাড়ি বানাবে, সে বাড়িটা ভিত দিল না, বাড়ি তৈরি করার সময় আবার ভাঙো, এই ধরনের সিদ্ধান্ত নিতে ভুল করে। এই যে ক্রস, সেই বয়সে তার মাথায় আঘাত হতে পারে, তেল ভুলভাল চিন্তাভাবনা আসতে পারে। ওই মস্তিষ্ক রেখার মাথায় জব আছে, মঙ্গলের ক্ষেত্রে দেখে এদের বিবাহ জীবন সমস্যা আসতে পারে। এই মস্তিষ্ক রেখার এতটাই গুরুত্বপূর্ণ, এটাকে মাতৃরেখা বলা হয়। মায়ের দিক থেকে অনেক সমস্যায় ভুগতে পারে। যাই হোক, আমি রেখাটাকে দেখালাম যে অভিশপ্ত রেখার একটা সিম্বল। এবার দেখুন, এই রেখাটা ভালো করে লক্ষ্য, আয়ু রেখা থেকে যুক্ত হয়ে মস্তিষ্ক মঙ্গলের স্থানে সুগঠিত, একে বলা হয় পুণ্য রেখা, পুণ্য শক্তিশালী রেখা, অত আগের জন্মের পুণ্যের ফল। কারণ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে সাহায্য করবে এই রেখা। এবং শিক্ষা না হলে কোনো দাম থাকে না, তার যে কোনো শিক্ষাই হোক। ভুল পথ থেকে যাওয়ার ক্ষেত্রে থেকে অনেকবার ভাববে এরা। এই রেখাটা সুগঠিত, এর উপরে কোনো কাটা ছেঁড়া দাগ নেই। এই মস্তিষ্ক রেখার এতটাই গুরুত্বপূর্ণ। এই রেখা সম্পর্কে আরও অনেক কিছু আছে। চন্দ্রের দিকে ঢেলে আসলে কল্পনাশীল হয়, দুটো মুখ হলে কখনো মনে বলে এক এক, ভাবে এক, করে আর এক, এদের মুখে বলে এক, দুমুখো সব বলা হয়। সে ব্যাপারটা আমি অনেক ভিডিওর মাধ্যমেই জানিয়েছি। অভিশপ্ত রেখা সম্পর্কে আরও কিছু তথ্য জানুন। এই যে অভিশপ্ত বলতে, আপনার জীবনে
এটাকে বলা হয় হৃদয় রেখা, সুগঠিত চাঁদের মতো। আপনার জীবন হার্ট লাইন খুব ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, ফুসফুসি ভালো থাকবে। ওই হৃদয় রেখা যদি কোনো রকমে মানে এইভাবে শৃঙ্খলের মতো কোনো হয়ে থাকে, বা করাত টাইপের হয়ে থাকে, বা কোনো রকম তিল এখানে কোনো জবের আঁকা, তাহলে আপনার এটা অভিশপ্তর একটা চিহ্ন। থাকলে কি হয়, জীবনে বারবার ঘাত প্রতিঘাত আসতে পারে। হৃদয় রেখার উপরে এই অশুভ চিহ্নগুলো কোনো মতে ভালো নয়। এবার আমি এই অভিশপ্ত রেখার কিছু সিম্বল দেখাচ্ছি, নিজেরা দেখে নিজের হাতে মিলান। পূর্ণ রেখা হলো হৃদয় রেখা, বুধের ক্ষেত্র থেকে চাঁদের মধ্যে বৃহস্পতির ক্ষেত্রে যায়, একে বলা হয় পূর্ণ চন্দ্র রেখা, মানে সুগঠিত রেখা। এবার দেখুন, পূর্ণ রেখা মানে পুণ্যের ফল। বৃহস্পতি আগের জন্মের, যেমন কেতুকে আগের জন্মে কি করেছিল, কোন কাজ বাকি আছে কেতুর দ্বারা জানা যায়, তেমন বৃহস্পতি, রবি আমাদের আত্মা, প্রথম রবি, এটা হলো অনামিকা ফিঙ্গার রবির ক্ষেত্র। যদি এইখানে কোনো অ্যাঙ্গেল টাইপের থাকে, সেই জাতক জাতিকা আগের মানে তার আত্মা, অভিমান আত্মা, অভিমানের পিতা আগের জন্মে তার কিছুটা পুণ্যের ফল, এই জন্মে সে সুনাম কিনবে, সে সুকীর্তি করেছিল আগের জন্মে, এই জন্মে সুকীর্তি আরও কিছু করবে, যেটুকু বাকি আছে করে যাবে। এবার শিক্ষা থাকবে, জ্ঞান থাকবে, যশ থাকবে, সম্মান থাকবে। যদি এই রেখার উপরে কোনো রকম এইভাবে কোনো রেখার দ্বারা ছেদ করে দেয়, বা এখানে কোনো তিল তৈরি করে দেয়, আড়ে রেখা থাকে, একে বলা হয় অভিশপ্ত রেখা। ভালো করে খেয়াল করে দেখবেন। এবার অভিশপ্ত রেখাকে আমি ফের ডিলেট দিলাম। এবারে পূর্ণ রেখা হলো যশ সম্মান খ্যাতি দিতে পারে এই অ্যাঙ্গেলটা অভির ক্ষেত্রে। একটা রেখা আছে, তার থেকে রেখা এসে বুধের দিকে ধাবিত হচ্ছে, এদের মানে যথেষ্ট শিক্ষা দীক্ষা জ্ঞান থাকবেই। বৃহস্পতি জ্ঞানের আধার, ধীরতা, মানুষের জীবনে সুখ এনে দেয় ধীরতায়, তার সিদ্ধান্তই। যদি বৃহস্পতি খারাপ হয়, যেমন বৃহস্পতি রাহু গুরুচণ্ডলী বলা হয়, তেমনই বৃহস্পতি নেগেটিভ হয়, তারা গুরুজনদের কথা নেবে না, বিপদে পড়বে। কেউ ফাঁসির কাটে, কেউ জেলে, মদ খাওয়া, জোয়া খেলা। তাহলে বৃহস্পতি যদি ভালো হয় এসব করতে দেবে না। আগের জন্মের কিছু পুণ্যের ফল বা সেই বংশের কেউ এই বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো রকম মানে এই ধরনের মিন আকার দেখা যায়, বা কোনো এখানে চতুর্ভুজ চিহ্ন, বা এখানে কোনো রকম ত্রিভুজাকার থাকে, তাহলে জানবেন বৃহস্পতি খুবই ভালো হলো আপনার জীবনে পুণ্যের ফল, শুভ রেখা। এবার অনেকের জানাবো, এটা একটা অভিশপ্ত, এটা শুক্রের ক্ষেত্র। যদি এইখানে জাল তৈরি করে দেয়, সেই জাল থেকে রাহুর ক্ষেত্রের দিকে ধাবিত হয়েছে, আর রাহুর ক্ষেত্রে আড়ে রেখা থাকে এইভাবে, এরা গোপন সম্পর্কে জড়িয়ে থাকে, বিপদ আসার সম্ভাবনা। এই আয়ু রেখাটা এখানে ভেঙে গেছে সুতোর মতো হয়ে, এখানে জবের আকার আছে, তাহলে জানবেন বিবাহ জীবনে সুখ তো নেই, দুঃখ কষ্ট ভুগতেই হবে। এটাকে একটা অভিশপ্ত বলা হয়। এই অভিশপ্ত সম্পর্কে আমি যে তত্ত্বগুলো দিচ্ছি নিজেই মিলাবেন। সুখের জীবন পুণ্যের ফল, কর্মের ফল, এই জন্মের ফল এই জন্মেও দেয়। দেখুন, এই সুগঠিত আয়ু রেখা আপনার জীবন সাকসেস দেবে। সৌন্দর্য পাহাড় ফুল শুক্র রেখা উদ্যোগামী, বেশি উপরে নয়, এই ধরনের। এবার অভিশপ্তগুলো দেখালাম, ভালো করে লক্ষ্য করুন। শনির ক্ষেত্র, শনি আমাদের কি দেয়? কর্মের ফল। শনি দেয় ভাগ্য গড়ে। শনি খারাপ, শনির ক্ষেত্রে যদি অভিশপ্ত রেখা থাকে, কেমন রেখা? এখানে আড়ে, এখানে বলয় চিহ্ন, তিল, ক্রস বা জবের চিহ্ন, আপনার এটাকে বলা হয় অভিশপ্ত রেখা। যে কেউ একজন থাকলে আগুন দগ্ধ হওয়া, কারেন্ট শর্ট খাওয়া, দাসত্ব বৃত্তি করা, একাকিত্ব ভোগ করা আসবে জীবনে, শিরের কোনো সমস্যা হওয়া। এই অভিশপ্ত রেখা যদি না থাকে, আবার কাক পথ চিহ্ন, অনেকে ত্রিশূল ভাবে, কিন্তু না, এটা কাকের পায়ের মতো থাকে এইরকম। এই চিহ্নগুলো বলা হয় অভিশপ্ত। কাক পথ চিহ্ন শনির ক্ষেত্রে খুবই অশুভ ফল, জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা দেবেই। এবার শনি ভাগ্য গড়ে যদি এখানে একাধিক এইভাবে কোনো স্ট্রেট কাট রেখা থাকে, যে কোনো ভাবে, বা অনেক ক্ষেত্রে এইভাবে ভাগ্য রেখা গিয়ে শনির ক্ষেত্রে
মানে স্ট্রেটভাবে উঠে যায়, এরকমভাবে উঠে যায়। তাদের ক্ষেত্রে বলা হয় ভাগ্যবান, পৈতৃক সম্পত্তি পাওয়া, নিজের ভাগ্যকে যথেষ্ট সাপোর্ট দেবে। অভিশপ্ত রেখা যদি এইখানে কোনো রকম মানে এইভাবে ছেদ করে দিয়েছে, জবের মতো বা শৃঙ্খল টাইপের হয়ে গেছে, ভাগ্যরেখার এখানে ভেঙে গেছে, তাহলে আপনার জানবেন অভিশপ্ত সৃষ্টি হয়েছে। হঠাৎ করে কোনো রকম বেশ ভালো চলছিল, হঠাৎ ভাগ্যটা তুমে গেল। ভাগ্যরেখার উপরে এই ধরনের কোনো চিহ্ন থাকলে শৃঙ্খল বা আড়ে রেখা কেটে দিয়েছে। অভিশপ্ত রেখা জীবনে খুব দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়। এই যে তত্ত্বগুলো জানাচ্ছি নিজেরাই মেলাবেন, অপর জানার সুযোগ করে প্রত্যেকের কাছে বলবো শেয়ার করবেন। একটা ভালো তত্ত্ব দিচ্ছি, আপনার কিছু সমস্যা হচ্ছে, আসতেই পারে সমস্যা, বিভিন্ন সমস্যা। সবথেকে নিজেকে জীবন গড়ার জন্যে কে কী বললো কান্না করে নিজের সঠিক রাস্তায় চলুন এবং ধৈর্য রাখুন। রাগ আর অহংকার জীবনে দুঃখের কারণ, পতনের কারণ। অহংকার হচ্ছে কে পতন করে দেয়, ঈর্ষা পতন করে দেয়। লোকের কথা কারোর সঙ্গে সমালোচনা করা দুঃখের কারণ হয়ে যাবে। একটা খুব সুন্দর নাম্বার বলবো, নিজেরা এই নাম্বারটা প্রয়োগ করবেন। প্রতিদিন হাতের কবজিতে লিখতে পারেন, বাম হাতের মানে রিস্টে লিখতে পারেন। 24 নাম্বার যদি আমি অনেক ভিডিওর মাধ্যমে দিয়েছি। 24 মানে 2 চন্দ্র, 4 মানে রাহু। এবারে এই যোগ করলে কি হয় 6 মানে 6 আসে, শুক্র নাম্বার আসে। আপনারা এইখানে লিখতে পারেন, এইখানটা এই 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 যে এইখানটায় ধরো 4 দিলেন, এখানে 2 দেবেন। তাহলে আপনার জীবনে এই যে সাইড থেকে লিখতে সমস্যা হচ্ছে, এই যে 24 নাম্বারটা যদি প্রতিদিন লিখতে থাকেন হাতের কবজিতে, আপনার জীবনে সাকসেস আসতে বাধ্য হবে। এবং পত্রিকা শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।